হ্যালো বন্ধুরা, আমি তিল কাজু ইলিশ করে দেখাচ্ছি। কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। প্রথমে একটু নুন হলুদ দিয়ে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে আমি বাটাটা তার উপরে দিয়ে দিয়েছি। বাটা বলতে এখানে কাজু আছে, কাঁচা লঙ্কা আছে, সর্ষে আছে, তিল আছে, এগুলো একসাথে বাটা দিয়ে মাখিয়ে নিয়েছি। নিয়ে তারপরে মাখাটা দিয়ে দিয়েছি। দই দিয়ে আগে মেখে নিয়েছিলাম, দিয়ে তারপরে দিয়ে এবার তার উপরে কাঁচা লঙ্কা চেরা দিলাম আর তেল ছড়িয়ে দিয়েছি। কোনো ঝামেলা নেই রান্নার। এইভাবে ভাপা করে খাবেন, দেখবেন দারুণ লাগবে। যদি কুকারে দেন তাহলে কুকারে একটা সিটি দিলে হয়ে যাবে। আর আমি তো কুকারে দিচ্ছি না, জলে দিচ্ছি। ওই জন্য আমি একটু 10 মিনিট রাখবো। এই বসিয়ে দিলাম, উপরে তেল ছড়িয়ে দিয়েছি। দারুণ লাগে, দারুণ স্বাদ লাগবে। একবার খেলে দেখবেন কেমন লাগে। এবারে আমি ঢাকাটা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, ঢাকাটা এবার খুলছি। দেখুন হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। একটু দেখি, মাছ গলে গেছে। এইভাবে খাবেন। তিল কাজু, সর্ষে তিল কাজু দিয়ে এইভাবে করে খাবেন, খুব সুন্দর স্বাদ লাগবে। তবে মাছ হিসেবে মশলাগুলো দেবেন। আমি সব এক চামচ দিয়েছি। সর্ষে, কাঁচা লঙ্কা 4টে, সব রকম দিয়েছি বুঝে। লবণটা আগে মাখিয়ে নেবেন, লবণটা বুঝে দেবেন, আগে বেশি দেবেন না। একটু টেস্ট করে পরে দেবেন। আমি একটু টেস্ট করছি, সব ঠিকঠাক আছে। দইটা বুঝে দেবেন, নাহলে টক হয়ে যাবে। সব ঠিক আছে, দেখুন এইভাবে করে খাবেন, দারুণ লাগে বন্ধুরা। এই যে নামিয়েছি তিল কাজু ইলিশ ভাপা। এইভাবে বানাবেন, খাবেন, দারুণ লাগবে। সব ঠিকঠাক মশলাগুলো দেবেন এরকমভাবে, তাহলে সব ঠিকঠাক হবে। এভাবে খাবেন। থ্যাংক ইউ, টাটা।